শুরু করছো শুরু করছো প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। তোমাদের শুভেচ্ছা জানানোর অনেক কয়েকটি বিষয় রয়েছে। আজকে প্রথম শুভেচ্ছা হচ্ছে 2021 সালের জন্য। নতুন বছর শুরু করতে পারছো তোমরা। এরপরে শুভেচ্ছা তোমাদের জন্য একটা কাঙ্ক্ষিত সময় চলে এসেছে। তোমরা নতুন একটা কারিকুলামে, নতুন একটা শিক্ষা ব্যবস্থায়, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলামে তোমরা অংশগ্রহণ করতে চলেছ, যার ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স টেকনোলজির পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম। এই করোনাকালীন সময়ে তোমরা অনেকেই অনেক দিন বাসায় বসেছিলে, অবশেষে তোমাদের সেই কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ হতে চলেছে। আমরা ক্লাস শুরু করতে চলেছি। ক্লাস শুরু করার প্রথমেই আমি আমার সম্পর্কে দু একটি কথা তোমাদেরকে বলে নিতে চাই। আমার নাম এস.এম. তাহমিদ সাদিক। আমি আবারও বলছি, আমার নাম এস.এম. তাহমিদ সাদিক, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স টেকনোলজি। তোমাদের সঙ্গে, তোমরা অর্থাৎ প্রথম পর্বের শিক্ষার্থীদের সঙ্গে আমার যে বিষয়টি নিয়ে সাক্ষাৎ হবে, দেখা হবে এবং পুরো সেমিস্টার জুড়ে ক্লাস নিয়ে আমি আলোচনা করব, সেটি হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্স এই সাবজেক্টের সাবজেক্ট কোড 66811। সাবজেক্টটি মূলত প্রথম পর্বের বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের জন্য দুইটি টেকনোলজিতে রয়েছে। একটি হচ্ছে ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং একটি ইলেকট্রনিক্স টেকনোলজি। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স টেকনোলজির সাবজেক্ট কোড একই, 66811। সাবজেক্টের নাম বেসিক ইলেকট্রনিক্স, নামটাও একই, কিন্তু সিলেবাসের মধ্যে সামান্য একটু তফাৎ রয়েছে, হালকা একটু পার্থক্য রয়েছে। কোনো একটা অধ্যায় হয়তো ইলেকট্রনিক্সের ক্ষেত্রে একটু বেশি দেওয়া রয়েছে, ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হয়তো অন্য একটি অধ্যায় বেশি দেওয়া রয়েছে। এইভাবেই সাবজেক্টটিকে আমাদের কারিকুলাম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এটাকে সাজিয়েছে। আমি সেই অনুযায়ী তোমাদের সঙ্গে আলোচনা করব এবং সেই অনুযায়ী আমার সঙ্গে তোমাদের ক্লাস পরিচালিত হবে। তো আমি ক্লাস শুরু করার বিষয়ে, যেহেতু তোমরা ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম এসেছো, অনেকেরই ক্লাস সম্পর্কে, সাবজেক্ট সম্পর্কে, রুটিন সম্পর্কে বিভিন্ন রকম চিন্তাভাবনা অলরেডি তোমাদের মস্তিষ্কের মধ্যে চলতেছে, যে আসলে এই বিষয়গুলো ঠিকমতো তোমরা বুঝতে পারছো কি পারছো না। অনেক শিক্ষক আসছেন, ক্লাস নিচ্ছেন, সাবজেক্ট কোড বলতেছেন, সেটা কি, কেন এই সাবজেক্ট কোডের নাম্বারটা আসলো, কিংবা এই সিলেবাসের মধ্যে আসলে কি কি আমাদেরকে পড়তে হবে, এখান থেকে কি কি বিষয় আমাদের আহরিতে হবে, কি কি বিষয়ে দক্ষতা অর্জিত হবে, এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের প্রশ্নই তোমাদের মধ্যে রয়েছে। আমি প্রথমে এই জন্য সাবজেক্টের সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমেই বলেছি এই সাবজেক্টের সাবজেক্ট কোড 66811। এই কোডটা সম্পর্কেও একটু তোমাদেরকে বলে রাখা দরকার, যে কোডটা আসলে কিভাবে তৈরি করা হয়েছে। এর আগে তোমরা ভালোভাবেই জানো যে তোমরা যেই সেশনে যে প্রবিধানের আওতায় তোমরা পড়েছো, সেটা হলো 2016 প্রবিধান। নর্মালি সাধারণত যেটি দেখা যায় সেটা হচ্ছে প্রতি 5 বছর পর পর আমাদের প্রবিধান চেঞ্জ হয়ে যায়। তো বর্তমানে এখন পর্যন্ত যে প্রবিধান চলতেছে সেটা হচ্ছে 2016 প্রবিধান। 2016 প্রবিধানে এই সাবজেক্টের কোড 66811, কিন্তু এর আগের যে প্রবিধান ছিল 2010-এর প্রবিধান, সেই 10 প্রবিধানে এই সাবজেক্টের নাম ছিল 6811। এই 6811 সম্পর্কে যদি একটু বলি তাহলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে এই 68-এর যে 68, তোমরা 6 এবং 8 যে অঙ্ক দুটো সংখ্যাটি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে মূলত ইলেকট্রনিক্স টেকনোলজির কোড। এরপরে যে তোমরা 1 দেখতে পাচ্ছ, পরবর্তী 1, অর্থাৎ 6-8-এর পরের যে 1, এই 1 অর্থ হচ্ছে এটি প্রথম পর্বের সাবজেক্ট। এই কারণে 1 বসানো রয়েছে। যদি দ্বিতীয় পর্বের সাবজেক্ট হতো তাহলে 2 বসানো থাকতো, তৃতীয় পর্বের সাবজেক্ট হলে 3 বসানো থাকতো, এইভাবে অষ্টম পর্ব পর্যন্ত চলে আসে। এবং তার মানে এটা আমরা কি বুঝতে পারলাম, এটা হলো আমাদের মূলত সেমিস্টার। এরপরে সর্বশেষ যে 1টা তোমরা দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে প্রত্যেকটি টেকনোলজিতেই বিভিন্ন পর্বে অনেকগুলো করে সাবজেক্ট থাকে। আমি যেটি বললাম যে ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম সেমিস্টারের সাবজেক্ট এটা, তো প্রথম সেমিস্টারে তো আরও অনেক সাবজেক্ট থাকতে পারে।
ইলেকট্রনিক্সের টেকনোলজির মধ্যে হয়তো আরও 2-3টা সাবজেক্ট থাকতে পারে, হয়তো ইলেকট্রনিক্স টেকনোলজিতে নেই, অন্য টেকনোলজিতে দ্বিতীয় পর্বে, তৃতীয় পর্বে বা পরবর্তী পর্বগুলোতে তোমরা দেখবা টেকনোলজিরই, নির্দিষ্ট টেকনোলজিরই অনেকগুলো করে সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টগুলোর সিরিয়াল নাম্বার এটা, অর্থাৎ এটা 1 নাম্বার সাবজেক্ট, অর্থাৎ প্রথম ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের 1 নাম্বার সাবজেক্ট। আর সামনে যে 6টা বসেছে, এই 6টা বসার কারণ হচ্ছে তোমাদেরকে এখানে আইডেন্টিফাই করে দিচ্ছে এটা হলো 2016 প্রবিধানের একটি সাবজেক্ট। 2016 প্রবিধানের সাবজেক্ট, তাহলে আমরা পূর্ণরূপটা কি পাচ্ছি? 2016 প্রবিধানের ইলেকট্রনিক্স টেকনোলজির প্রথম পর্বের প্রথম সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়েই তোমাদের সঙ্গে আমার আলোচনা হবে। তোমরা যদি তোমাদের সিলেবাসটি ডাউনলোড করে থাকো, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট দেওয়া রয়েছে www.bteb.gov.bd, এই ওয়েবসাইটে ডাউনলোড নামক একটা অপশন রয়েছে। সেই অপশনে গেলেই তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যতগুলো কারিকুলাম রয়েছে, শিক্ষা কারিকুলাম, সবগুলোর সিলেবাস তোমরা ডাউনলোড করতে পারবে। তো সেখান থেকে যদি তোমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ট্যাবের মধ্যে প্রবেশ করো, তো সেখানে তোমরা ইলেকট্রনিক্স টেকনোলজি দেখতে পাবে। সেখান থেকে প্রথম পর্বের যে সিলেবাস সেটি তোমরা ডাউনলোড করবে। প্রথমেই সাবজেক্টের নামগুলো দেওয়া রয়েছে যে প্রথম পর্বে আসলে তোমাদেরকে কী কী সাবজেক্ট পড়তে হবে, বা ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রেও একই ঘটনা, সেই সাবজেক্টের নামগুলো তোমরা পাবে। তো সেই নামের মধ্যে তোমরা দেখবে বলা রয়েছে প্রবিধানের মধ্যে যে এই সাবজেক্টের কোড হচ্ছে, যেটি বললাম 66811। এই সাবজেক্টের নাম হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। এই সাবজেক্টের এরপরে তোমরা দেখতে পাবে লেখা আছে টিপিসি। এই টিপিসিতে লেখা আছে 233। এই 233 অর্থ কী? কারণ প্রথমেই তোমাদেরকে সাবজেক্ট সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে পড়াশোনার প্রতি আমাদের যে মনোনিবেশ, যে আগ্রহ, সেগুলো তৈরি হয় না। তো টিপিসি, এই বিষয়টা যদি সামান্য একটু আমি তোমাদের সঙ্গে আলোচনা করি। টিতে থিওরি ক্লাস, থিওরির জন্য থিওরির প্রথম অক্ষর যেহেতু টি, এই জন্য এখানে টি নেওয়া হয়েছে। প্র্যাকটিক্যালের জন্য পি, এবং ক্রেডিটের জন্য 3, ক্রেডিটের জন্য সি নেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা থিওরি এখানে লেখা আছে 2, অর্থাৎ তোমাদের প্রতি সপ্তাহে এই সাবজেক্টের জন্য থিওরি ক্লাস হবে 2টা। প্রতিটা থিওরি ক্লাস যদি আমরা 45 মিনিটস করে ধরি, তাহলে তোমরা প্রতি সপ্তাহে 2টা ক্লাস পাবা থিওরি, যেটা 45 মিনিটের ক্লাস অনুষ্ঠিত হবে। এরপরে প্র্যাকটিক্যালে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 3, অর্থাৎ তোমাদের প্রতি সপ্তাহে প্র্যাকটিক্যাল অনুষ্ঠিত হবে 3টা। আসলে 3টা কিন্তু আলাদা আলাদা নয়, 3টা ক্লাস মিলে একটা প্র্যাকটিক্যাল। আমাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে সাধারণত সকল টেকনোলজির সকল পর্বের জন্যই 3টা করে ক্লাস মিলে একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস অনুষ্ঠিত হয়, অর্থাৎ 45 × 3। এটা গুণ করলে তোমরা দেখতে পাবা যে 135 মিনিটের একটা প্র্যাকটিক্যাল ক্লাস তোমাদের অনুষ্ঠিত হবে। একসঙ্গে একটাই ক্লাস অনুষ্ঠিত হবে, 3 পিরিয়ড। এই কারণে এখানে 3 লেখা আছে, যেহেতু প্রত্যেকটার ডিউরেশন 45 মিনিটস। এভাবে প্রতি সপ্তাহে তোমরা একটা করে প্র্যাকটিক্যাল ক্লাস পাবে, এবং এই সাবজেক্টের ক্রেডিট সংখ্যা হলো 3 ক্রেডিটের এটি একটি সাবজেক্ট, অর্থাৎ প্রতি ক্রেডিটের মার্কস হলো 50। তাহলে 1 ক্রেডিটের জন্য যদি মার্কস 50 হয়, তাহলে 3 ক্রেডিটের জন্য মার্কস হবে 50 × 3 = 150, অর্থাৎ 3 × 50 = 150 মার্কস। এই সাবজেক্টটা হচ্ছে তোমাদের 150 মার্কসের সাবজেক্ট। 150 মার্কসের এই সাবজেক্টটা তোমাদের প্রথম পর্বে পরিচালিত হবে। আমার তত্ত্বাবধানে আমি এই ক্লাসটা নিয়ে যাব। এটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। এই 150 মার্কসের মধ্যে কিন্তু আবার তোমাদের কিছু ভাগ করা রয়েছে, অর্থাৎ তোমরা দেখতে পাবা এরপরে এই সিলেবাসের মধ্যে দেখতে পাবা এখানে লেখা আছে যে টিসি, টিএফ, পিসি এবং পিএফ। অথবা আমরা এইভাবে বলতে পারি যে হয়তো ওখানে ডিটেলস লেখা রয়েছে থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এবং প্র্যাকটিক্যাল ফাইনাল।
থিওরি কন্টিনিউয়াস, এখানে মার্কস দেওয়া রয়েছে 40, থিওরি ফাইনালে মার্কস দেওয়া রয়েছে 60 আমার সাবজেক্টের জন্য। এই সাবজেক্টের জন্য থিওরি ফাইনালে মার্কস দেওয়া রয়েছে 60, প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস এখানে মার্কস দেওয়া রয়েছে 25 এবং প্র্যাকটিক্যাল ফাইনালে দেওয়া রয়েছে 25। তোমরা যদি এই মার্কসগুলো যোগ করো তাহলে তোমরা দেখতে পাবে এই যে 150 মার্কস সেটা পূরণ হয়ে গেছে। অর্থাৎ এই যে 3 ক্রেডিট, এই 3 ক্রেডিটের 150 মার্কসকে এইভাবে তোমাদের জন্য বিভক্ত করা রয়েছে। অর্থাৎ এখন এই থিওরি কন্টিনিউয়াস, থিওরি ফাইনাল কি, এগুলো যদি আমি সহজে বলতে চাই তাহলে আমি প্রথমেই ধরবো যেটা, সেটা হলো থিওরি ফাইনাল। অর্থাৎ একটা সেমিস্টার শেষে শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল পরীক্ষায় অবতীর্ণ হবে। সেই সেমিস্টার ফাইনাল পরীক্ষা বা সমাপনী পর্ব সমাপনী পরীক্ষা, এই পর্ব সমাপনী পরীক্ষায় তোমাদেরকে 60 মার্কসের অ্যান্সার করতে হবে। অর্থাৎ তোমরা যে প্রশ্নপত্রটা পাবে সেখানে দেখতে পাবে তোমাদের 60 মার্কসের একটা প্রশ্নপত্র তোমাদের সামনে চলে এসছে। তো 60 মার্কসের তোমরা পাবা থিওরি ফাইনাল, অর্থাৎ তোমাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে 60 মার্কসে। ঠিক তেমনিভাবে প্র্যাকটিক্যাল ফাইনাল, প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক ফাইনাল। আমি এর আগেই দেখেছি যে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাস যেহেতু রয়েছে, সেই প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। থিওরি ফাইনাল যখন অনুষ্ঠিত হবে, সেই থিওরি ফাইনাল পরীক্ষার পরেই প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমরা এই পুরো সেমিস্টার জুড়ে যে প্র্যাকটিক্যালগুলো করেছো, প্রতি সপ্তাহে একটি করে প্র্যাকটিক্যাল, ধরে নিই এই সাবজেক্টের জন্য প্রতি সপ্তাহে একটি করে প্র্যাকটিক্যাল তোমরা করেছো, সেই প্র্যাকটিক্যাল ক্লাসগুলোর ফাইনাল সর্বশেষে তোমাদের ফাইনাল পরীক্ষায় আবার অবতীর্ণ হবে। সেই প্র্যাকটিক্যালগুলো তোমাদেরকে করিয়ে দেখাতে হবে। সেখানে কিছু প্রসিডিউর আছে যেগুলো আমরা আস্তে আস্তে ক্লাস পরিচালনার সময় আস্তে আস্তে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো সেই প্র্যাকটিক্যাল ফাইনাল পরীক্ষার মার্কস থাকবে তোমাদের 25। তাহলে আমরা থিওরি ফাইনালটা মোটামুটি জানতে পারলাম, প্র্যাকটিক্যাল ফাইনালটাও জানতে পারলাম। এবার আমরা আসব থিওরি কন্টিনিউয়াস বা প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস কি। কন্টিনিউয়াস মানে ধারাবাহিক মার্কস, থিওরি তাত্ত্বিকের জন্য, থিওরি মানে তাত্ত্বিক, তাত্ত্বিক ধারাবাহিক এবং ব্যবহারিক ধারাবাহিক। অর্থাৎ এই পুরো সেমিস্টার জুড়ে সপ্তাহে 2টা করে তোমরা যে ক্লাস করলে থিওরি ক্লাস, এই যে থিওরি ক্লাস প্রতি সপ্তাহে তোমরা 2টা করে করলে, এই থিওরি ক্লাসগুলো চলাকালীন সময়ে তোমাদের দেখা যাচ্ছে প্রতি 2 সপ্তাহ পর বা অনেক ক্ষেত্রে 1 সপ্তাহ পর, কোনো ক্ষেত্রে 3 সপ্তাহ পর এরকম ঘটনা ঘটে থাকে। আমরা সাধারণত 2 সপ্তাহ পর পর আমরা একটা করে ক্লাস টেস্ট নিয়ে থাকি, যেটা ক্লাসে অনুষ্ঠিত হবে। এই ক্লাস টেস্টগুলোর জন্য কিছু মার্কস রয়েছে। আমরা কিছু কুইজ টেস্ট নিয়ে থাকি, সাধারণত 1টি ক্লাস বা 2টি ক্লাস পরপরই আমরা কুইজ টেস্ট নিয়ে থাকি। সেই কুইজ টেস্টগুলোর মার্কস রয়েছে। তাহলে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট সম্পর্কে যদি হালকা একটু বলতে চাই, সেটা আসলে মুখে মুখে আমরা একটা ক্লাস যখন আমরা শিক্ষকরা করালাম, তারপরে আমরা তোমাদের উদ্দেশ্যে ওই ক্লাসের ভিতরে কিছু প্রশ্ন তোমাদেরকে থ্রো করে দিই, যেটা তোমাদের কাছ থেকে আমরা সেই ফিডব্যাকগুলো নিই। এইভাবে আমরা কুইজ টেস্টগুলো নিয়ে থাকি। অনেক সময় লিখিত এমসিকিউ পদ্ধতিতেও আমরা কুইজ টেস্টগুলো নিয়ে থাকি। এই কুইজ টেস্ট, ক্লাস টেস্ট, তারপরে তোমাদের যে হাজিরা ক্লাসে উপস্থিতি হচ্ছে সেই উপস্থিতির উপর, এরপর তোমাদের ক্লাসের যে তোমাদের ক্লাস এবং ক্যাম্পাসে তোমাদের যে চলাফেরা, সে ব্যবহারের উপর, এরপরে আরও আনুষঙ্গিক অনেকগুলো বিষয় রয়েছে যেগুলোর উপরে আমরা ধারাবাহিক কন্টিনিউয়াসে 40 মার্ক আমরা শিক্ষকরা তোমাদেরকে প্রদান করব। এগুলো আমরা মার্কিং করে রাখি টাইম টু টাইম, ক্লাস ওয়াইজ, এবং প্রতিনিয়ত আমরা এগুলো আমাদের একটা নির্দিষ্ট লিপিবদ্ধ খাতা রয়েছে, সেখানে আমরা লিপিবদ্ধ করে রাখি তোমাদের সব কিছু। সেটা সারা সেমিস্টার মিলে তোমাদের জন্য 40 মার্কসের। ঠিক তেমনিভাবে প্র্যাকটিক্যাল ধারাবাহিকেও ওই একইভাবে 25 মার্কসের আমরা একটা ধারাবাহিক মার্ক আমরা শিক্ষকরা, যে শিক্ষকরা ক্লাস নেবে সেই শিক্ষকরা তোমাদেরকে আমরা প্রদান করব। এই সবগুলো মার্কসই কিন্তু তোমাদের উপর নির্ভর করবে। আমরা শুধু হয়তো দিব, কিন্তু সবগুলো নির্ভর করবে তোমাদের উপর। এই হলো তোমাদের মার্কসের মূলত বন্টন। তো আমার মনে হয় যে সাবজেক্ট সম্পর্কে তোমরা একটু হালকা কিঞ্চিত হলেও একটু ধারণা পেয়েছো। আমরা পরবর্তীতে ক্লাস চলাকালীন সময়ে আরও ডিটেলস বা বিস্তারিত এগুলোর আলোচনার মধ্যে আমরা চলে যাব। তো আমরা যদি একটু আমার সাবজেক্টের দিকে আলোচনা করার চিন্তা ভাবনা করি, আমি জানি যে এই মুহূর্তে তোমরা অনেকেই কমেন্ট করতেছো বিভিন্ন বিষয় নিয়ে, তোমাদের অনেক প্রশ্ন রয়েছে। স্বাভাবিক, যেহেতু তোমরা প্রথম পর্বের শিক্ষার্থী, অন্যান্য পর্বের শিক্ষার্থীদের চেয়ে তোমাদের 1000 গুণে প্রশ্ন বেশি থাকবে।
অনেকে হয়তো বলতেছো যে আসলে ফেসবুকে লাইভ ক্লাস করে তোমাদের ঠিকমতো ক্লাস তোমাদের জন্য সুইটেবল হচ্ছে না, অনেকে তোমরা প্রশ্ন করার অপশন রাখতে পারছো না। অনেক সময় ম্যাথমেটিক্সের অনেক বিষয় রয়েছে যেগুলো তোমরা টাইপিং করতে পারছো না, সেভাবে প্রকাশ করতে পারছো না। তো আমি এই বিষয়ে একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে যে কোনো কাজকে সফল করতে গেলে তার একটি ইনিশিয়েটিভ প্রয়োজন, প্রথম একটা পদক্ষেপ প্রয়োজন। যেহেতু অনেক তড়িঘড়ি করে আমাদেরকে এই ব্যবস্থাগুলো করতে হয়েছে এবং আমাদের ইনস্টিটিউটের, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি এবং অনলাইন প্ল্যাটফর্মগুলো যেগুলো রয়েছে সেগুলোতে আসলে এতগুলো শিক্ষার্থীর অ্যাকুমুলেট করা আসলে একসঙ্গে সম্ভব না, যার কারণে আমরা হয়তো প্রাইমারি স্টেজে তোমাদের এইভাবে লাইভের মাধ্যমে ক্লাস নিচ্ছি। তবে তোমাদের বিষয়গুলো আমাদের বিবেচনায় রয়েছে। আমরা আমাদের কর্তৃপক্ষকে, আমাদের এখানকার প্রশাসনিক কর্মকর্তা যিনি রয়েছেন, আমাদের প্রিন্সিপাল স্যার রয়েছেন, তাদেরকে আমরা বিষয়টি জানিয়েছি। হয়তো তোমাদের এই বিষয়গুলো খুব শীঘ্রই সমাধান হয়ে যাবে বলেই আমি বিশ্বাস করি। এগুলো নিয়ে অরিড হওয়ার কিছু নেই। তবে আমার ক্লাসে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা এখানে কমেন্টস করবে, সেই কমেন্টসগুলো রিপ্লে আমি তোমাদেরকে দিয়ে দিব, পরবর্তীতে কমেন্টসগুলো রিপ্লে তোমাদেরকে দিয়ে দিব। তবে যদি অন্য কোনো প্রবলেম থাকে সেগুলো সব কিছু তোমরা সহনীয়ভাবেই দেখে কমেন্ট করবে, মন্তব্য করবে, কারণ মন্তব্য করার অধিকার তোমাদের রয়েছে। কিন্তু যেহেতু এটা একটা প্রতিষ্ঠান, সুতরাং তোমরা কি ব্যবহার করে কমেন্টটা করতেছো এটাও তোমাদের আসলে নলেজে রাখা দরকার। তো যাই হোক, আমরা আরও ডিটেলস আলোচনায় যাব। এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, হয়তো নেক্সট ক্লাস আমরা অন্য প্ল্যাটফর্মেও নিতে পারি, বিশেষ করে আমি আমার ক্লাসটা অন্য প্ল্যাটফর্মে নিতে পারি, যেহেতু এটা একটি প্র্যাকটিক্যাল ধর্মী ক্লাস এবং আমার সাবজেক্টের এই ক্লাসটা করতে গেলে অনেক বিষয় তোমাদেরকে সরাসরি দেখাতে হবে। না দেখালে অনেক কিছু তোমাদের আইডিয়া থাকবে না। হয়তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা এই সাবজেক্টগুলো তোমরা হয়তো আগে থেকেই দেখে এসেছো, পড়ে এসেছো, অনেক কিছু ধারণা তোমাদের আছে। তো হঠাৎ করে একটা ইলেকট্রনিক্স, একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে তোমরা যখন এসে পড়তে বসতেছো বা দেখতেছো, তখন হঠাৎ করে তোমাদের কাছে, অনেকের কাছে এটা নতুন মনে হবে। এই নতুনত্বটা কাটানোর জন্য আমাকে অনেক কিছু প্র্যাকটিক্যালি তোমাদেরকে ক্লাসের মধ্যেও দেখাতে হবে। যার কারণে যেহেতু আমি এখানে বুঝতে পারছি না তোমরা কতটুকু কী দেখতে পাচ্ছ বা জানতে পারছো, তাই আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলো কিভাবে আরও ভালো ওয়েতে বা অন্য কোনো প্ল্যাটফর্মে নেওয়া যায় কি না। আমি চেষ্টা করব জুমকে পরিহার করে, যেহেতু আমার স্টুডেন্ট সংখ্যা প্রায় 300, ইলেকট্রিক্যালের 200 এবং ইলেকট্রনিক্সের 100, আমি যদি এভাবে কাউন্ট করি, যেহেতু আমাদের 2টা শিফট রয়েছে, সুতরাং আমাদের ছাত্র সংখ্যা হলো 300 জন। তো 300 জনের মধ্যে আমরা জানি যদি আমরা গুগল মিট ব্যবহার করি সেখানে অ্যাভেলেবল টাইম আমরা পাবো এবং ছাত্র সংখ্যা সেখানে 250 জন ইনক্লুড করতে পারবো আমরা। তো এই শিক্ষার্থী সংখ্যাটা আমরা আরও ভালোভাবে ফাইন্ড আউট করে দরকার হলে গুগল মিটে বা অন্য কোনো পদ্ধতিতে কিংবা 2টা ক্লাসে বিভক্ত করে তোমাদেরকে আমি সপ্তাহে 2 দিন সময় দিয়ে এই ক্লাসটা নিতে পারি কিনা, এই সবগুলোই আমার চিন্তা ভাবনার মধ্যে রয়েছে। তো যেহেতু আমি ওই প্ল্যাটফর্মে আগাবো এবং তোমাদের ফিডব্যাক একটু আগে দেখালাম, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, এগুলো আমাকে নিতে হবে, যার কারণে এই ফিডব্যাকগুলো নেওয়ার জন্য, তোমাদের ফিডব্যাকগুলো গ্রহণ করার জন্য একটা ওয়ে থাকতে হবে। তো এই কারণে আমি হয়তো গুগল ক্লাসরুম ইউজ করতে পারি, গুগল ক্লাসরুমের মাধ্যমে তোমাদের কাছ থেকে এই ফিডব্যাকগুলো নিতে পারি। তো এই গুগল ক্লাসরুম, গুগল মিট যেটাই আমি ব্যবহার করি না কেন, তোমাদেরকে অবশ্যই এই প্ল্যাটফর্মে, গুগলের প্ল্যাটফর্মে ক্লাস করার জন্য তোমাদের গুগলের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাকে তোমরা অনেকে জিমেইল অ্যাকাউন্ট বলে থাকো। এই জিমেইল অ্যাকাউন্টও থাকতে হবে। তোমরা চেষ্টা করবে তোমাদের জিমেইল অ্যাকাউন্ট যাদের নেই তারা সেই জিমেইল অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া। তাহলে আমার ক্ষেত্রে হয়তো সুবিধা হবে এবং আমি আস্তে আস্তে তোমাদেরকে জানিয়ে দিব আসলে এই আমার ক্লাস, ফেসবুকের লাইভের ক্লাসের মধ্যেই হয়তো তোমাদেরকে জানিয়ে দেবো যে আমরা কীভাবে ওদিকে মুভ করব, তোমাদেরকে সবাইকে কীভাবে একত্রিত করতে পারবো। এগুলো সব কিছুই ইনশাআল্লাহ তোমাদের সমাধান হয়ে যাবে। এগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আমরা শুরু করি, একটা জিনিস শুরু না করলে তো আসলে সমস্যার সম্মুখীন আমরা হব না। সুতরাং আমরা শুরু করি, ইনশাল্লাহ যদি কোনো সমস্যা থাকে তোমাদের, সেগুলো ইনশাল্লাহ আমরা এগুলো সমাধান করে ফেলবো। তো যাই হোক, আমি আমার সাবজেক্টের সামান্য কিছু আলোচনা আজকে তোমাদের সামনে করতে চাই। বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটির নাম আমি সাবজেক্টের নাম এই কারণে তোমাদের প্রথম দিনেই আমি যে জিনিসটা বলতে চাইবো, হয়তো তোমাদের কোনো সাবজেক্টের নাম রয়েছে ইংলিশ, কোনো সাবজেক্টের নাম রয়েছে বাংলা, কোনো সাবজেক্টের নাম রয়েছে ম্যাথমেটিক্স। আমার নাম ধরে নাও জেসমিন, মা বাবা আমার নাম রেখেছে জেসমিন। তুমি কি আমাকে জুই নামে ডাকতে পারবে?
আমি একটা ইংরেজি ফুলের উদাহরণ এই কারণে দিলাম যে আমাদের অনেকের শিক্ষার্থীর নাম থাকে জেসমিন। জেসমিনের বাংলা করলে দাঁড়ায় জুঁই, তাই না? জুঁই এবং জেসমিন ফুল একই রকম। জেসমিনকে কি জুঁই বলে ডাকা যাবে? আকিকা দিয়ে নাম রেখেছে জেসমিন, আমি কিন্তু জুঁই নামে ডাকতে পারবো? নিশ্চয়ই পারবো না। তাহলে সেই ঠিক ঠিক তেমনি হয় তোমাদেরকে মনে রাখতে হবে যে প্রথম পর্বের শিক্ষার্থীরা প্রায় সময় দেখি ভুল করে, সাবজেক্টের নাম রয়েছে ম্যাথমেটিক্স বা ম্যাথমেটিক্স 1, খাতায় লেখার সময় তারা লিখতেছে গণিত 1। ম্যাথমেটিক্স আর গণিত শব্দ তো এক নয়, এটা তো নাম। এখানে তো তোমাকে শব্দার্থর কথা বলা হয়নি। সুতরাং নাম যেটা থাকবে তোমাদেরকে সেইটাই ব্যবহার করতে হবে। হতে পারে যে ম্যাথমেটিক্স শব্দটা ইংরেজিতে লেখা আছে সিলেবাসে, তোমরা হয়তো এটা বাংলাতে লিখতেছো, কিন্তু ম্যাথমেটিক্স এই শব্দটা তোমাদেরকে ঠিক থাকতে হবে, 1 এই শব্দটা তোমাদেরকে ঠিক থাকতে হবে। ঠিক তেমনিভাবে বেসিক ইলেকট্রনিক্স, এই বেসিক মানে সাধারণ। এখন এই সাধারণ ইলেকট্রনিক্স তোমরা ব্যবহার করতে পারবে না। এই ইলেকট্রনিক্স বা বেসিকের জন্য তোমরা সাধারণ ইলেকট্রনিক্স এই ধরনের কথা তোমরা ব্যবহার না করে সাবজেক্টের নাম যেটা বেসিক ইলেকট্রনিক্স রয়েছে তোমাদেরকে এইটাই ব্যবহার করতে হবে। এই নাম বিষয়ে তোমরা অবশ্যই পরবর্তীতে সতর্কতা অবলম্বন করবে এবং এই বিষয়গুলো মাথার মধ্যে একবারে গেঁথে নেওয়ার চেষ্টা করবে। বেসিক ইলেকট্রনিক্স, তো আসলে এই বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টগুলো, আমি এই সাবজেক্টগুলোর নাম লিখলাম এই কারণে যে ইংলিশের। আচ্ছা, তো ইলেকট্রনিক্স কি? বেসিক মানে সাধারণ, এটা তোমরা বুঝতেই পারছো। বেসিক মানে সাধারণ। ইলেকট্রনিক্স অর্থ কি? ইলেকট্রনিক্স অর্থ ইলেকট্রন নিয়ে কাজ করতে পারে এমন বিষয়। ইলেকট্রনিক্স মানে হচ্ছে ইলেকট্রন নিয়ে কাজ করতে পারে এমন বিষয়। এটা সংক্ষেপে বললাম, আমি ডিটেলস আস্তে আস্তে যাচ্ছি তোমাদের কাছে। ইলেকট্রন কি আমরা জানি, যারা সায়েন্স থেকে এসেছো, এর আগে তোমরা এসএসসি লেভেলে পড়াশোনা করে এসেছো, সেখানে তোমরা দেখেছো যে একটি পদার্থকে ভাঙলে মূলত 3টি কণিকা পাওয়া যায়। একটা হলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই ইলেকট্রনের প্রবাহকেই মূলত কারেন্ট বলা হয়। তো আমাদের এই ইলেকট্রন থেকেই আসলে মূলত ইলেকট্রনিক্স শব্দটা এসেছে। ইলেকট্রনিক্স তোমাদেরকে ফার্স্ট আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। এটা হলো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান শাখা হলো ইলেকট্রনিক্স। সুতরাং ইলেকট্রিক্যাল কারেন্ট নিয়ে কাজ করে, ইলেকট্রনিক্সও কারেন্ট নিয়ে কাজ করে। তো এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা আসলে আমাদের সাবজেক্টের মধ্যে কারেন্ট নিয়ে আলোচনা করব, তবে ইলেকট্রিক্যালের চেয়ে একটু আলাদা। এখানে কারেন্টটা কিভাবে চলাচল করতেছে, কারেন্টকে কীভাবে জমা রাখা হচ্ছে, কীভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে, একটা কম্পোনেন্টের মধ্যে বা একটা ডিভাইসের মধ্যে কীভাবে কারেন্ট উৎপন্ন হচ্ছে, সেটা কিভাবে একটা আউটপুট প্রদান করতেছে, এই বিষয়গুলো নিয়ে আমার আসলে মূলত এই সাবজেক্টের মধ্যে আলোচনা হবে। তো আমার মনে হয় যে আমার ক্লাস টাইম প্রায় শেষের দিকে, পরবর্তী শিক্ষক তোমাদের জন্য আবার চলে আসবে। তো যদি তোমাদের আজকের ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে সেখানে জানাবে। যদি আমার সাউন্ডের প্রবলেম হয় সেটিও তুমি আমাদেরকে জানাবে। আর তোমাদেরকে আবারও আগামী দিনের ক্লাসের অপেক্ষা করতে বলে আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ধন্যবাদ সকলকে।